হরে কৃষ্ণা, রাধে রাধে। আমার মতো আপনাদের বাড়িতেও ছোটাসা নান্নাসা মন্নাসা লাড্ডু গোপাল আছে। আমি জানি অনেকেই আপনারা সেবা করে থাকেন। তা সেবা করার পদ্ধতি একটু বলে দেব আপনাদেরকে। লাড্ডু গোপালের কীরকমভাবে সেবা করা উচিত আমাদের। ঠিক আমরা আমাদের সন্তানকে ছোটোবেলায় যেইভাবে সেবা করেছি, যেইভাবে আস্তে আস্তে বড় করে তুলেছি শ্রীকৃষ্ণের কৃপায়, সেইভাবেই কিন্তু ছোট্ট গোপাল সোনা অর্থাৎ শ্রীকৃষ্ণকে সেবা করতে হবে। এই যে ধরুন, আমরা অনেকেই কিন্তু ভগবানকে নকুলদানা দিয়ে থাকি। যাদের সামর্থ্য নেই সেটি আলাদা কথা, কিন্তু দেখুন আমরা ঘুম থেকে উঠে অনেক কিছু খাচ্ছি। হিসাব করে দেখবেন আমরা সারাদিনে কত টাকার খাই। আর ভগবানের বেলায় একটা বাতাসা, একটা নকুলদানা আমাদের কি কোথাও বিবেকে লাগে না বলুন তো? আর একই বস্ত্র পরিয়ে দিনের পর দিন, হয়তো কেউ আছে আমাবস্যা বা পূর্ণিমায় চেঞ্জ করে জামা কাপড়। আমরা কি একই জামা কাপড় পরে থাকি? নকুলদানা বাতাসা খাই না। কিন্তু ভগবানের বেলায় এটা কেন? যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, তাহলে তার বেলায় কেন বাতাসা নকুলদানা, আর তার বেলায় কেন একই জামা কাপড় পরিয়ে রাখা হয়? বাসি জামা কাপড় পরে থাকতে ভগবানের খুব কষ্ট হয়। আমি যেটুকু কথা বলছি আপনাদেরকে শাস্ত্র থেকে বলার চেষ্টা করছি, এগুলি আমার কিছুই বানানো নয়। আপনারা একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন যে আমরা কি একদিনের বেশি একটি জামা কাপড় পরতে পারি না। তাও সারাদিনে কতবার চেঞ্জ করতে হয়। আমরা যারা ভক্তি জীবনে আছি অনেকবার স্নান করতে হয়, অনেকবার জামা কাপড় চেঞ্জ করতে হয়। আর যারা নর্মাল লাইফে আছেন হয়তো একবার কি দুবার সারাদিনে চেঞ্জ করেই থাকেন। তাহলে ভগবানকে কেন আমরা না স্নান করাই আর না জামা কাপড় চেঞ্জ করি, একই জামা কাপড়ে রেখে দিই? খুব কষ্ট হয় ভগবানের, একটু ভেবে দেখবেন আপনারা। তাই যদি আপনারা ভগবানকে রেখে থাকেন, সেবাটা ঠিকঠাক করে যতটা সম্ভব আর কি। আমরা গৃহস্থ জীবনে থেকে অনেকটা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমরা চেষ্টা করি অন্তত ভগবানকে প্রত্যেক দিন অভিষেক করিয়ে, স্নান করিয়ে, জামাকাপড় নতুন বস্ত্র আবার পরিষ্কার জামাকাপড় পরিধান করিয়ে ভগবানের চরণে অন্তত সচন্দন সহ তুলসীপত্র নিবেদন করা। এইটুকু তো করতেই পারি আমরা, কি পারি না? একটু চেষ্টা করে দেখুন, নিশ্চয়ই হবে। আমরা যদি ভগবান বলেছেন, আমরা যদি ভগবানের জন্য এক পা বার করি, ভগবান আমাদের জন্য 1000 পা বার করে এগিয়ে আসেন।